বিশ্ব নবীর অপমানে যদি ঢাকা দে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। এই তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। ঠিক না? শুধুমাত্র এটাই যে জিহাদ 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 চাই, পুলিশের পিঠা দেখলে আর নাই নাকি? রাসূলের জন্য তৈয়ার থাকবেন ইনশাআল্লাহ। তাহলে ফ্রান্সের পণ্য বয়কট করা লাগবে, ঠিক না? আমার ভাষায় সব আমেরিকার জিনিস, আমি স্লোমাকি আমেরিকা, ইন্ডিয়া, লন্ডনের, তুই বেটা রাজাকার। তোর দেশের জিনিস তোমার ঘরে থাকবে, দেশের পণ্য তুমি কিনবা, এটাই হলো দেশপ্রেম। তুমি বাংলাদেশের নিজেকে একজন নাগরিক দাবি করো, তুমি নিজেকে দেশপ্রেমিক দাবি করো, তোমার ঘরে আমেরিকার পণ্য, ফ্রান্সের পণ্য, দিল্লির পণ্য, তুমি আসল রাজাকার। এটা দেশপ্রেম নয়। এদেশ এজন্য স্বাধীন হয় নাই। তাদের পণ্য কিনেন টাকা দিয়া, আপনার ঘায়ে জড়া টাকা তারা পায়, ওই টাকা দিয়েই কিন্তু দিন শেষে আপনার আমার গায়ের উপরে তারা বুলেট মারার চিন্তা করে। এজন্য দেশীয় পণ্য কিনবো, দেশের টাকা দেশে রাখবো। জোরে বলেন, দেশের টাকা কি করব? দেশে রাখবো। মিয়া আমগরেই তো আজীবন রাজাকার কইলেন, টুপি মাথায় দিছি, মাগরিব পড়ছে এই কারণে, তাই না? আর জন্ম যেখানেই হোক হুজুর মানে রাজাকার না? এই রাজাকার যারা, এরা হলো দেশের শত্রু, যারা আগেও করেছে এখনো দেশের শত্রুতা করতেছে গোপনে গোপনে। এজন্য আমরা 52-তে দেখিয়েছি ভাষার জন্য আন্দোলন করে, ঠিক না? আমরা 71-এ স্বাধীনতার জন্য আন্দোলন করেছি, দেশ স্বাধীনের জন্য, এদেশের ইঞ্চি মাটি রক্ষার জন্য। সরকারের তরফ থেকে, মুসলমানের পক্ষ থেকে আবারও যদি ডাক দেওয়া হয় স্বাধীনতার জন্য, যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলাম দেশের মাটি রক্ষার জন্য, ইজ্জত রক্ষার জন্য, আবারও প্রয়োজনে যুদ্ধ হবে, আবারও প্রয়োজনে যুদ্ধ হবে ইনশাআল্লাহ। ভাইরা ভাইরা আমার, আমরা দেশকে ভালোবাসি না বাসি না বলেন? এটা আমাদের রাসূলের শিক্ষা, ঠিক না? এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তাহলে দেখেন, কারো যদি কালেমার দাবি নিজেকে দাবিদার মনে করে, ও নিজের দেশের অবশ্যই প্রেম মোহাব্বত দিলের ভিতরে রাখবে। কেউ যদি নিজেকে কালেমার দাবিদার মনে করে, সে কোনোদিন গোপনে প্রকাশ্যে গুনাহ করতে পারবে না। রাসূল এরপরে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। কেউ যদি এভাবে ইহতিসাবের সাথে, ঈমানের সাথে কালেমা পড়ে, ও কোথায় যাবে? এই জোরে বলেন, জান্নাতে যাবে। এত সোজা না? তাহলে টুপি মাথায় দিয়া, পাগড়ি পয়রা, দাড়ি রাখা মানুষের গালিগালাজ শুনি আমি জান্নাতে যেতে পারবো না, আপনি আকাম টাকাম কইরা কালেমা পড়ে জান্নাতে চলে যাবেন, তাহলে তো আল্লাহর হিসাবে এক হইল না। হিসাব নিকাশ তো কিছু আছে। পরে আবু হুরায়রা বলেন, ঠিক আছে হুজুর, আমার বুঝে আসছে, আসলেই কালেমাটা পড়লেই তো হয় না, কালেমা মোতাবেক আমল করা লাগে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনটা এমন একটা জিনিস, এই কোরআন কাউকে গোমরা বানায়, আবার এই কোরআন কাউকে পথ দেখায়। ঠিক কালেমাটা এমন একটা জিনিস, কেউ কালেমা পড়ে জান্নাতে যায়, কেউ কালেমা পড়ে জাহান্নামে যায়। কিভাবে? এক বুজুর্গ সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি, মিশরের অনেক বড় একজন মুফাসসির ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। এই মুফাসসির কালেমার তাওহীদের বাণী মানুষের ধারে ধারে পৌঁছায় দিয়েছেন। তাওহীদ কি? আল্লাহ ছাড়া কারো গোলামি চলবে না, আল্লাহ ছাড়া কারো দালালি চলবে না, আল্লাহ ছাড়া কারো পক্ষে কথা বলা চলবে না। হ্যাঁ, আমরা দল করব,
আমরা দল করতে পারি, এটা আমাদের পার্সোনাল বিষয়, কিন্তু আমি যখন দেখবো আমার দলের নেতা আমার আল্লাহর বিরুদ্ধে কাজ করতেছে, এক সেকেন্ড দেরি করবো না, আমিও তার বিরুদ্ধে চলে যাব। এটা হচ্ছে কালেমার দাবি। এটা কিসের দাবি? আচ্ছা, নেতা বাদ দিলাম, পীর আছে না, যদি দেখি পীর ইসলামের বিরুদ্ধে যায়, তাহলে সাথে সাথে লাঠি দিয়ে পীর থেকে চলে আসবো। আমি নিজেও যদি গুনাহ করি, আপনারা আমাকে বয়কট করবেন, ঠিক না? কারণ ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জিন্দেগিতে জীবন মরণ কুরবানি যা কিছু করা লাগে একমাত্র কার জন্য? জোরে বলেন। সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি মানুষের কাছে কালেমার বাণী পৌঁছাইছেন যে কোনো ওয়াহদানিয়াত ছাড়া কারো গোলামি চলবে না। আর আল্লাহর আইন যদি এই পৃথিবীতে বাস্তবায়ন হয়, চোরের শাস্তি হাত কাটা, কেউ চুরি করার সাথে সাথে হাত কেটে ফেলতে হবে। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সে মেয়ে হোক ছেলে হোক, চুরি যখন করবে কি করবে? হাত কাটবে। জিনা করবে তো শাস্তি, দর্শন করবে তো শাস্তি, কাউকে হত্যা করবে তো হত্যার বিপরীত হত্যা। এটা ইসলামের আইন। আল্লাহকে যদি কেউ মানো, এই আইন চালু করো, এরকম স্লোগান উনি মিশরে দিয়ে দিলেন। কালেমার বাণী জায়গায় জায়গায় বলে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ গোলাম হয়ে যাও। তা উনার ডাকে সাড়া দিয়ে অনেক মুসলমানরা আসছে, যুবকরা আসছে, সবাই রাস্তায় নেমে গেছে। এখন সরকারের তরফ থেকে বলা হলো, তাহলে এই লোকটাকে, মানুষকে উস্কে দিল কে? তাকে ধরো। সাথে সাথে উনাকে ধরা হইল, জেলখানায় নেওয়া হয়। আর ডাক দিয়া বলে, এই কাজগুলো তুমি কেন করলা বলো? আমি আমার ঈমানের দায়িত্ব পালন করেছি। আমার দায়িত্ব হলো মানুষের কাছে কাছে কালেমার বাণী পৌঁছায় দেওয়া, সেটা দিয়েছি। কোন অপরাধ? বলে অবশ্যই অপরাধ, এটা সরকার বিরোধী কাজ হয়েছে। যতই বলুক সরকার বিরোধী কাজ, যতই বলুক দল বিরোধী কাজ, যতই বলুক পীর বিরোধী কাজ, কাজটা যদি আল্লাহর পক্ষে হয়, আল্লাহর পক্ষে কাজ করে ফাঁসির কাস্টে দাঁড়াইতেও তৈয়ার আছি না নাই? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক কিনা? সত্যের পক্ষে আজীবন আমাদের কথা বলা লাগবে। কেউ জঙ্গিবাদ মৌলবাদ আলেমদেরকে বললেও আমরা হকের আওয়াজ ছাড়বো। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, আমি জঙ্গিবাদী। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী, কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি মানুষের জন্য, ঈমানের জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমার জন্য সুন্দর করে বাদশা তরফ থেকে তাকে পাকড়াও করা হলো। ডাক দিয়া বলে, এ সৈয়দ কুতুব শহীদ, কেন তুমি এই কাজটা করলে? এটা তো গর্হিত কাজ, সরকারের বিরুদ্ধে আন্দোলন করা এটা দেশদ্রোহী কাজ। কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহি বলে, যতই দেশদ্রোহী কাজ হোক না কেন, যেই কাজটা ইসলামের বিরুদ্ধে যাবে আমি ওই কাজের বিপক্ষে দাঁড়ায় যাব। যেই কাজটা ইসলামের পক্ষে থাকবে আমি আল্লাহর জন্য ইসলামের পক্ষে দাঁড়ায় যাব। সারা দুনিয়াও যদি আমার বিরুদ্ধে যায়, সারা সরকারও যদি আমার বিরুদ্ধে যায়, আল্লাহর কসম আমি আমার মালিকের পথ থেকে এক চুল পরিমাণ নড়তে পারবো না। ভাইরা আমার, সরকার যখন দেখলো বেগতিক অবস্থা, ফাঁসির আইন জারি হয়ে গেল, তাড়াতাড়ি যাও তাকে ফাঁসি দাও, কারণ এর দ্বারা ইসলাম আমাদের দেশের ক্ষতি হইতেছে। মানুষগুলো কেমন দেশদ্রোহী হয়ে যাইতেছে, ইসলামের পক্ষে চলে যাচ্ছে। যদিও সরকার তখন মুসলমান, এরপরও এই আল্লাহওয়ালা সৈয়দ কুতুব শহীদ রাহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে লেগে গেল। যাও যাও ফাঁসির কাছে ঝুলায় দাও।
আমাদের দেশেও একটা নিয়ম আছে, কারো যদি ফাঁসি হয়, মৃত্যুদণ্ড হয়, তাহলে সরকারের তরফ থেকে একজন আলেমকে পাঠায়, যাও তাকে কালেমা পড়াও, লাশ মাস তাকে কিছু কাল তালেমাত তালকিন দিয়া দাও। সরকারের তরফ থেকে একজনকে পাঠানো হইল, ডাক দিয়া একজন মোল্লা এসে বলতেছে, হুজুর মাফ করবেন, আপনার মতো একজন লোকের সামনে আমি আসলাম। বলে কেন আসছো? বলে আপনাকে মৃত্যুর আগে কালেমা পড়াইতে আসছি। সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহ আলাইহি হাসেন আর বলেন, তোর কালেমা কোনটা আমার একটু শোনা। কেন, আপনি যেটা পড়েন সেটা? না, আমি যেটা পড়ি ওইটা তোর কালেমা হইতে পারে না। হুজুর কালেমা তো একটাই। বলে বল দেখি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে না, তোর কালেমা আমার কালেমা এক না। কথা হুজুর আপনি কোন কালেমা পড়েন? আমি তো একই কালেমা পড়ি। কেমনে, কিভাবে? বলে আরে তোর কালেমা আমার কালেমা তো দিয়া কইতো, একই কালেমা পড়ে তুই আমার কালেমার তালকিন দিতে আসছস। তুই সরকারি বেতন পাস, তুই সরকার থেকে মুরগির রান পাস, সরকার থেকে বিরিয়ানি পাস, আর একই কালেমা পইরা আমি একটু পরেই ফাঁসির কাস্টে ঝুলবো। তার মানে বোঝা গেল তোর কালেমা দালালির কালেমা, আমার কালেমা ইমানের কালেমা। তোর কালেমা তোকে জাহান্নামে দেয়। এ বেটা বদমাশ, আমার কালেমা শিখাইতে আসছো, আমি বেটা কালেমার জন্য একটু পরে জীবন দান করব, আর তুই বেটা 2 টাকার মোল্লা, দরবারি মোল্লা আমার কালেমা শিখাইতে আসছো, লাথি দিয়া বের করে বেটা তো বাঘ। কালেমা পড়াইতে আসছিস তুই আমারে বেটা? তুই চিনোস আজকে কালেমার দায় আমি এই জায়গায় আসছি, এখন ফাঁসির রশি আমার জন্য এখানে উপস্থিত, আর তুই মুরগির রান খায়া ফেটটারে মোটা করে আমারে কালেমার তালকিন দিতে আসছিস বেটা, দালাল। তাহলে কালেমা তো ওইটাই, যেই কালেমা আপনাকে জান্নাতের পথে নেবে, কি ঠিক না? একই আলেম হয়ে আমি এখন বাংলাদেশে একটা বর্তমান প্রেক্ষাপটের জন্য আলোচনা করতেছি, সেম টু সেম আলোচনা, এই কারণে বলতেছি। একই কালেমা পড়ে সৈয়দ কুতুব শহীদ ফাঁসির কাস্টে ঝুলে, আবার একই কালেমা পড়া সরকারি বেতন পায় আরেকজন তাকে কালেমার তালকিন দিতে আসে। উভয়ের কালেমা কি এক নাকি? জোরে বলেন। আমাদের বাংলাদেশে আমরা উলামা একরাম, আপনারা মুসলমান, আলেম বাদ দিলাম, দুনিয়ার ভিতরে সর্বশ্রেষ্ঠ ঘর কোনটা? জোরে বলেন। এর ভিতরে সর্বশ্রেষ্ঠ কোনটা? কাবা। কাবা কোনটা? আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মুসলমানদের জন্য আল্লাহ পাকের প্রথম ঘর কিবলা বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান দাখালাহু কানা আমিনা। কেউ যদি এটার ভিতরে ঢুকে, সম্পূর্ণ মুসলমানটা নিরাপদ, এর আর কোনো সমস্যা নাই, পেরেশানি নাই, কারণ স্বয়ং আল্লাহর ঘরের মেহমান। এই জন্য হাজী সাহেবদেরকে একটা নাম দেওয়া হয়েছে হাদিসের ভাষায় জুয়ুফুর রহমান। বলে এরা অন্য কারো মেহমান নয়, সম্পূর্ণ হাজী সাহেবরা একমাত্র আল্লাহর মেহমান, ঠিক কিনা? এই বাইতুল্লাহ ঘর কাবা, দুনিয়ার ভিতরে এমন কোন ঘর নাই, একবার দেখবেন, 2 বার দেখবেন, 3 বার দেখবেন, 4 বার দেখবেন, 5 বার দেখার পর আর মজা লাগবে না। কি বলে, আমেরিকার যত বড় বিল্ডিং, ওই মালয়েশিয়ার যত বড় বিল্ডিং, দুবাইয়ের যত বড় বিল্ডিং হোক না কেন, একবার দেখার পর দ্বিতীয়বার টাকা দিয়া কোনো বান্দা দেখতে যায় না। মাগার বাইতুল্লাহ এমন একটা ঘর, আল্লাহর বান্দার যদি টাকা থাকে আর নাও থাকে, একবার যাওয়ার পর ওই মুলতাজামের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে, আল্লাহ আমার মতো নালায়েককে তুমি প্রত্যেক বছর একবার জন্য হজে আসার তৌফিক দিও, ঠিক কিনা? কেন? বলে হাদিস শরীফে রাসূল বলেন, কেউ যদি বাইতুল্লাহ তাওয়াফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে সুন্দর করে একদম নিষ্পাপ বানায় নিবে। বান্দা যদি গুনাহ করে, হাজারো অন্যায় করুক, হাজারো জিনা করুক, হাজারো অপরাধ করুক, বাইতুল্লাহ যদি কেউ আল্লাহর জন্য হজ করে, তাওয়াফ করে, আল্লাহ পাক একদম ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ একদম তাকে বানিয়ে দেয়। তাহলে দেখেন, এই ব্যাপারে আপনারা সবাই একমত তো? হ্যাঁ, কাবা যে শ্রেষ্ঠ ঘর, সবাই একমত না? কিন্তু 2-3 দিন আগে দেখছেন সংবাদের ভিতরে আইসা কাবাকে একজন আলেম বলতেছে এটা বলে ভাস্কর্য। দেখেছেন আপনারা? মূর্তিকে জায়েজ করার জন্য বলতেছে কাবাটা ভাস্কর্য। তাহলে একই আলেম আমি হয়ে আমি বলতেছি এটা শ্রেষ্ঠ ঘর, এটা ইবাদতের মারকাজ, আবার সেও আলেম কিন্তু সে বলতেছে এটা ভাস্কর্য। তাহলে তার কাবা আর আমার কাবা কি এক? ভাইরা আমার,
এই কারণে যেখানেই যান ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, রব্বুল আলামিন বলে বান্দা তুমি যেখানেই যাবা আল্লাহর দিকে মুখটা ঘুরায় নাও। ডানে বান্দা যাও, বামে যাও, পিছনে যাও, সামনে যাও, যেখানেই যাও আল্লাহ বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, জবান দিয়া বেশি বেশি জিকির হবে। কার জোরে বলেন? রাসূল বলেন আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই সবচেয়ে উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। এর চাইতে উত্তম জিকির আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাকে বলে, বান্দা কেউ যদি তোমরা আল্লাহকে ডাকো, একজনের সামনে ডাকবা, আমার আল্লাহ পাক তার চাইতেও অনেক বেশি ফেরেশতার সামনে তুমি বান্দাকে তাক ডাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলে, কোন বান্দা যদি আমার দিকে এক বিঘা আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে এক হাত আগায় যাই। কোন বান্দা যদি হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ায়া দৌড়ায়া আগাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই জন্য বন্ধু যদি বানাইতে হয় বাপ মাকে বানাবো না, বন্ধু যদি বানাইতে হয় সন্তানকে না, বন্ধু যদি বানাইতে হয় পীরকে না, বন্ধু যদি বানাইতে হয় নেতাকে না, বন্ধু যদি বানাইতে হয় একমাত্র বন্ধু হওয়ার যোগ্যতা রাখেন কে? শিশুকালে মায়ের দুধে বাঁচায় খোদা প্রাণ, মায়ের স্নেহে বেড়ে উঠি তোমার অবদান। বন্ধু হয়ে ভালোবাসা, বন্ধু হয়ে ভালোবাসা ছড়াও জগৎময়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে দুঃখ কষ্ট ভয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়, তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রয়। বন্ধুকে কানা বানাবো কাকে বলেন? এই জন্য ভাইরা আমার, জিন্দেগিতে যেখানেই যাও আল্লাহ পাক সব কিছুর কাজ দিছে, আল্লাহ পাক সব কিছুকে নিজের ইচ্ছাধীন করে দিয়েছে, মাগার জবানের জন্য আদেশ দিয়ে দিলেন, জবান দিয়া জিকির হবে আল্লাহর। এই জন্য মালিক বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি বান্দা জবান দিয়া জিকির করো আল্লাহর। উঠতেও আল্লাহ, বসতেও আল্লাহ, দাঁড়াইতেও আল্লাহ, গোপনেও আল্লাহ, প্রকাশ্যেও আল্লাহ। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুই ওয়াল আসালি ওয়া লা তাকুন মিনাল গাফিলিন। বান্দা তোমরা যেখানেই থাকো না কেন মনে মনে জিকির করো আল্লাহ। বান্দা যেখানেই থাকো না কেন সকাল সন্ধ্যা জিকির করো আল্লাহ। এ মুসলমান, আপনি আমি প্রশ্ন করি, আল্লাহকে কখন ডাকবো? আল্লাহ বলে ফজরের সময় ডাকবা, বলে হ্যাঁ ডাকো। বান্দা বলে জোহরের পরে ডাকবো, আল্লাহ বলে ডাকো। বান্দা বলে আসরের পরে ডাকবো, আল্লাহ বলে বান্দা ডাকো। বান্দা বলে মাগরিবের পরে ডাকবো, আল্লাহ বলে বান্দা ডাকো। বান্দা বলে এশার পরে ডাকবো, আল্লাহ বলেন বান্দা ডাকতে থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি যদি রাত 2টার দিকেও ডাকতে চাই, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তখনও হাজির, তুমি ডাকো। বান্দা প্রশ্ন করলো তুমি কি ঘুমাইবা না? আল্লাহ পাক বলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। চেয়ারম্যান ঘুমাইলে এরিয়া চলে, সরকার ঘুমাইলে রাষ্ট্র চলে, মাগার দুনিয়া জিন্দেগিতে মাওলায় ঘুমাইলে দুনিয়া চলে না। আল্লাহ পাক বলে আমি আল্লাহ যদি ঘুমায় যায় বান্দার দুনিয়া টিকতে পারবে না। এই কারণে ঘুম তো দূরের কথা, আমি আল্লাহ কোনোদিন তন্দ্রাচ্ছন্ন হই না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানেই যাবেন তুমি বান্দা আল্লাহকে ডাক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা কখন ডাকবা? যখন মন চায় তখন ডাকো। ওই বান্দা বাজারে গেছো ডাকো, বান্দা তুমি যেখানেই যাও ডাকো, অফিসে গেছো ডাকো,
বান্দা তুমি বিপদে পড়ছো ডাকো, বান্দা তুমি জেলখানায় গেছো ডাকো, বান্দা তুমি সমুদ্রে গেছো ডাকো, বান্দা তুমি জঙ্গলে গেছো ডাকো। ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, বান্দা যেখানেই যাও না কেন একবার তুমি আমি আল্লাহকে ডাক দিবা, আমি আল্লাহ তোমার ডাকে যখন ডাকবা তখনই সাড়া দিয়া দিব। ভাইরা আমার, বাবাকে যদি কেউ ডাক দেয় আব্বা, বলে কি ও আব্বা, বলে কি আব্বা গো, বলে বল না আব্বা এমনি ডাকতেছি। এই বেটা ডাকিস না, কাম করতেছি, চুপ থাক। আবার কিছুক্ষণ বলে আব্বা গো, বলে কি হয়েছে আব্বা, আরে তুই কিছু বলবি কেন, আব্বা এমনি ডাকি, এমনি ডাকা লাগবে না, যা ঘরে যা ঘুমা। আবার কিছুক্ষণ পরে এসে আব্বা, বাপ কি খুশি হবে না বেজার হবে? মা, বন্ধুকে যদি কেউ ডাকে দোস্ত 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 দোস্ত, কি 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 বল না, এমনি ডাকলাম, দূর ডাকা। বন্ধুর একবারের জায়গায় 10 বার ডাক দিবেন, বাপরেও একবারের জায়গায় 10 বার ডাক দিবেন, মারও একবারের জায়গায় 10 বার ডাক দিবেন। মাও বেজার, আপনারও রাগ লাগবে, কিরে কতবার ডাকা লাগে।